আওয়ামী লীগের আমলে বাচ্চাদের মিথ্যা ইতিহাস পড়ানো হয়েছে বললেন আমিনুল হক। স্রোতের বিপক্ষে শুধু মাঠে আছে জাতীয় পার্টি বললেন জিএম কাদের। দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে বিএনপি হাল ধরেছে বলেছেন সেলিমা রহমান। সর্বশেষ জানাবো, আমাদের পেছনে 18 কোটি মানুষ আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই মন্তব্য বিজিবির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের আমলে বাচ্চাদের মিথ্যা ইতিহাস পড়ানো হয়েছে বললেন আমিনুল হক। গত 17 বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের শাসনামলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি বলেন, তাদের সেই শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তকে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে কিছু মিথ্যা ইতিহাস আমাদের বাচ্চাদের পড়ানো হয়েছে। মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, আমরা আশা করব আওয়ামী স্বৈরাচার সরকারের তৈরি করা পাকের বিট্ঠ পুস্তকিত ইতিহাসগুলো অপসারণ করার মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ইতিহাস যাতে আমাদের সন্তানরা শিখতে পারে, বুঝতে পারে ও পড়তে পারে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করে আমিনুল হক বলেন, শারীরিক চর্চা ও মানসিক বিকাশের মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। বর্তমান তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যে বহিঃপ্রকাশ ঘটবে, সেই বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল জাতি ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারব। তিনি আরো বলেন, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে মানুষ যখন একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, যেখানে কোনো অপচেষ্টা, অপরাজনীতি ও বিশৃঙ্খলা থাকবে না। স্রোতের বিপক্ষে শুধু মাঠে আছে জাতীয় পার্টি বললেন জিএম কাদের। দেশের বেশিরভাগ মানুষ বর্তমান সরকারের উপর আস্থা হারিয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, দেশের মানুষ বর্তমান সময়ে শোডাউন করা দলগুলোর উপর বিরক্ত। তারা সরকারি দলের মতো আচরণ করছে, বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই স্রোতের বিপক্ষে শুধু মাঠে আছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই, কে নিয়ন্ত্রণ করছে তা কেউ জানে না বলে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, সরকারের কোনো পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। দেশের মানুষের জান ও মালের কোনো নিরাপত্তা নেই। সরকারের সঙ্গে যারা আছে তাদেরও নিরাপত্তা নিশ্চিত নয়। প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, কলকারখানা বন্ধ হয়ে হাজার হাজার কর্মী বেকার হয়ে পড়ছে। দেশের আমদানি রপ্তানি অস্বাভাবিক হয়ে পড়েছে। আধা পেট খাওয়া ও না খেয়ে থাকা মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গোলাম মোহাম্মদ কাদের মনে করেন, রাজনৈতিকভাবে দেশের অবস্থা অস্থির ও অনিশ্চিত। যারা দেশ চালাচ্ছে তারাও জানে না 1 মাস পর কি হবে। তিনি আরো বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকছে। তারা বিশ্বাস করে জাতীয় পার্টি তাদের অধিকারের কথা বলতে পারবে। জাপা চেয়ারম্যান আরো বলেন, এমন বাস্তবতা থেকে উত্তরণের জন্য শক্তিশালী সরকার দরকার। শক্তিশালী সরকারের জন্য দেশে বিদেশে গ্রহণযোগ্য একটি ভালো নির্বাচন দরকার। বর্তমান সরকার কি একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে? এখনই তারা আমাদের সঙ্গে বৈষম্য করছে। আমাদের নামে মিথ্যা হত্যা মামলা দিয়েছে। নেতাকর্মীরা রাস্তায় নামলে মিথ্যা মামলা দিচ্ছে। জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার হচ্ছে। দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে বিএনপি হাল ধরেছে বললেন সেলিমা রহমান। দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে বিএনপি হাল ধরেছে মন্তব্য করে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আজকে বিএনপির 31 দফা সাধারণ মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে, বিএনপি সবসময় মানুষের কল্যাণে সংস্কার করে গেছে। একটা কথা মনে রাখতে হবে, সেটি হলো বাংলাদেশের যতগুলো ক্লান্তি লগ্ন এসেছে বিএনপি প্রতিটি সময় হাল ধরেছে। জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে, শহীদ জিয়ার আদর্শের সৈনিক পাড়ার জাতীয় শিশু কিশোর সংগঠন কলমকলির উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, আজকে জুলাই আগস্টে আমাদের যে আন্দোলন হয়েছে, বুকের রক্ত দিয়ে যারা এদেশকে মুক্ত করেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন রয়েছে। সেই সঙ্গে মনে রাখতে হবে, তাদের বুকের রক্ত কিন্তু এখনো শুকায়নি। রাজপথ এখনো তাদের রক্তে লাল হয়ে আছে। অথচ শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার এই দেশে আন্তর্জাতিক চক্র হিসেবে নানা রকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, 5 আগস্ট আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি।
আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি। এটা কিন্তু দীর্ঘ আন্দোলনের ফল ছিল। বিগত ১৫ বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্যাতিত, গুম, খুনের শিকার হয়েছে। আমাদের নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারত না। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, শহীদ জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। একটা দানবীয় সরকার ২টা প্রজন্মকে জিয়াউর রহমানের নাম জানতে দেয়নি। এত বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করেছে যে তার মেয়ে শেখ হাসিনা শেখ মুজিবুরের নাম একেবারে তলানিতে নিয়ে গেছে। সেলিনা রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের জন্য শিশু একাডেমি করেছেন, শিশু পার্ক করেছেন, এমন কিছু নেই যা তিনি শিশুদের জন্য করেননি। নারী ক্ষমতায়নের সবচেয়ে বড় সংস্কারক ছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, আজকে শিশু পার্ক নেই, শিশু একাডেমি নেই, আজকে প্রতিটি ক্ষেত্রে আমরা অন্যের কালচার নিয়ে কাজ করছি। দানবের সরকার শুধুমাত্র তার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের হাত ধরে দেশের মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার সহ সবকিছু কেড়ে নিয়েছে। আমাদের পেছনে ১৮ কোটি মানুষ আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, আমি যখন সিইও হিসেবে জিরো লাইনে দাঁড়িয়ে আছি, তখন আপনাদের এখানে আসার দরকার নেই। আমি যথেষ্ট বিএসএফকে সাইজ করার জন্য। যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো আমাদের গ্রামবাসীকে নিয়ে আসুন। তাই আমি না ডাকলে আপনারা ওইখানে ভিড় করে আমাদের কাজে ব্যাঘাত ঘটাবেন না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাকুর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আমাদের হাতে অস্ত্র আছে, ট্রেনিং আছে, যথেষ্ট মনোবল আছে এবং আমাদের পেছনে ১৮ কোটি মানুষ আছে। তাই ১৮ কোটি মানুষ থাকতে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবং বিজিবি যখন শূন্য লাইনে দাঁড়িয়ে থাকবে তখন বর্ডারের নিরাপত্তা বজায় আছে। এছাড়া যে কোনো প্রয়োজনে বিজিবিকে আপনারা পাশে ও সাথে পাবেন। তিনি আরো বলেন, বর্ডার এলাকার শূন্য লাইন অতিক্রম করে সবচেয়ে বেশি বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে। এই এলাকায় আমার ২ বছরের দায়িত্ব পালনকালে কখনোই দেখিনি শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় কৃষককে বাংলাদেশে ঢুকতে। ভারতীয় চোরাকারবারিরা বাংলাদেশের ভেতরে ঢোকে না এবং আপনারাও দেখেননি তাদের ঢুকতে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভারতীয় ফেনসিডিল ও চোরাই মোবাইল ফোনে সয়লাব হয়ে গেছে। তাই আসুন আমরা যদি প্রতিজ্ঞা করি, মাদক আমরা খাবো না এবং ব্যবহার করব না। ভারতীয় চোরাই মোবাইল ফোন ব্যবহার করব না এবং কিনব না। আগে আমরা নিজে ঠিক হই। লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ৫০০ টাকার বিনিময়ে আপনি ভারতীয় ১ কেস ফেনসিডিল আনার জন্য সীমান্ত গেলেন। পরে বিএসএফ এর গুলিতে আহত বা নিহত হলেন। এতে কার ক্ষতি হলো? ৫০০ টাকার জন্য আপনি আপনার জীবন দেবেন? জীবন যদি দিতে হয় তাহলে দেশের সার্বভৌমত্বের জন্য দেন। আর আহত যদি হতেই হয় তাহলে দেশকে রক্ষা করার জন্য আহত হন। সুতরাং ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য আমরা আনবো না এবং যারা আনবে আমরা তাদেরকে প্রতিরোধ করব। গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সর্বশেষে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনার চৌকা ও কিশোরগঞ্জ গ্রামবাসী সবসময় বিজিবির পাশে ছিলেন। শুধু শিবগঞ্জবাসী নয়, পুরো দেশের ১৮ কোটি মানুষ আমাদের পাশে ছিল।